নফসের চিকিৎসা বলতে আসলে বোঝায় নিজের ভেতরের অস্থিরতা, অহং, কামনা ও প্রবৃত্তিকে ধীরে ধীরে শুদ্ধ ও নিয়ন্ত্রিত করা। এটা কোনো একদিনে হয় না, বরং সচেতন চর্চার একটি দীর্ঘ প্রক্রিয়া। সুফি ধারায় যেমন জালাল এদ-দিন রুমি বলেছেন, নফসকে দমন নয়, বরং বুঝে শোধন করে সঠিক স্থানে আনায় আসল পথ। এই চিকিৎসার প্রথম ধাপ হল আত্মসচেতনতা, নিজের ভেতরের দুর্বলতা, লোভ, হিংসা, অহংকারকে চিহ্নিত করা। মানুষ যতক্ষণ না নিজের রোগ চিনতে পারে, ততক্ষণ তার আরোগ্য শুরু হয় না। এরপর আসে নিয়ন্ত্রণ ও সংযমের চর্চা। খাদ্য, ঘুম, কথাবার্তা, দৃষ্টি, এইসব দৈনন্দিন অভ্যাসের সংযম আনার নফসকে দুর্বল করে। ইসলামী দৃষ্টিতে শ্রম, রোজা এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ এটি নফসের চাহিদাকে সাময়িকভাবে থামিয়ে আত্মাকে শক্তিশালী করে। পাশাপাশি জিকির, স্মরণ, ইবাদত এবং নির্জনে নিজের সাথে সময় কাটানো, এগুলো ভেতরের অস্থিরতাকে শান্ত করে এবং মনকে ধীরে ধীরে স্থিরতায় নিয়ে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অহং ভাঙা, নিজেকে সবসময় সঠিক ভাবা, অন্যকে ছোট করা, স্বীকৃতির লোভ, এসবই নফসের রোগ। তাই বিনয় চর্চা, কৃতজ্ঞতা এবং অন্যের সেবা করা নফসকে নমনীয় করে। মনোবিজ্ঞানের ভাষায়ও যেমন কার্ল রোগার্স বলেছেন, নিজেকে সৎভাবে দেখা এবং গ্রহণ করা ছাড়া পরিবর্তন সম্ভব নয়। এই দৃষ্টিভঙ্গি সুফি তাজকিয়ার সাথেও মিলে যায়। সবশেষে নফসের চিকিৎসার মূল চাবিকাঠি হল ধারাবাহিকতা। একদিন জিকির করে, একদিন সংযম রেখে আবার ছেড়ে দিলে পরিবর্তন স্থায়ী হয় না। ধীরে ধীরে নিয়মিত চর্চার মাধ্যমে নফস আমরা অস্থির অবস্থা থেকে মুতমাইন্না, প্রশান্ত অবস্থায় পৌঁছায়। তখন মানুষ শুধু আচরণে নয়, ভেতরেও শান্ত হয়ে যায়। এটাই প্রকৃত আরোগ্য। নফসের চিকিৎসা শুধু কিছু নিয়ম মানা বা বাহ্যিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসলে নিজের অস্তিত্বের গভীরে এক রূপান্তরের প্রক্রিয়া। সুফি ধারায় যেমন জালাল এদ-দিন রুমি ইঙ্গিত করেন, নফসকে শত্রু ভেবে দমন করলে তা আরও সূক্ষ্মভাবে ফিরে আসে, বরং তাকে চিনতে, উন্মোচন করতে এবং তার আসল প্রকৃতি বুঝতে হয়। নফস মূলত আমি কেন্দ্রিক এক ভ্রম, যেখানে মানুষ নিজেকে আলাদা, স্বতন্ত্র এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করে। এই আমি বুদ্ধি আসল পর্দা, যা মানুষকে সত্য থেকে দূরে রাখে। তাই চিকিৎসার প্রথম গভীর স্তর হল এই অহং চেতনার ভাঙ্গন শুরু হওয়া। এই ভাঙ্গন হঠাৎ ঘটে না, এটি শুরু হয় মুরাকাবা, অন্তর্দৃষ্টি, ধ্যান ও সচেতন পর্যবেক্ষণের মাধ্যমে। যখন মানুষ নিজের চিন্তা, কামনা, রাগ, হিংসাকে দূর থেকে দেখতে শেখে, তখন সে বুঝতে পারে এগুলোই তার আসল সত্তা নয়, বরং ক্ষণস্থায়ী প্রবাহ। হৃদয়ের রোগের যে কথা বলা হয়েছে তা এখানেই প্রাসঙ্গিক, কারণ নফসের আসল আবাস হৃদয়ের গভীরে। এই পর্যায়ে মানুষ নিজের ভেতরের প্রতিটি প্রতিক্রিয়াকে প্রশ্ন করতে শুরু করে, আমি কেন রাগলাম, কেন স্বীকৃতি চাই, কেন ভয় পাই। এই প্রশ্নগুলোই চিকিৎসার সূচনা। আরও গভীরে গেলে দেখা যায় নফসের শক্তি টিকে থাকে অচেতন অভ্যাসে, যেখানে মানুষ যান্ত্রিকভাবে প্রতিক্রিয়া দেয়। তাই সুফিরা বলেন, গাফলত, অচেতনতা হল নফসের খাদ্য। এর বিপরীতে জিকির, সচেতন স্মরণ হল তার প্রতিষেধক। যখন মানুষ প্রতিটি কাজে উপস্থিত থাকতে শেখে, খাওয়া, কথা বলা, চিন্তা করা, সবকিছুতে সচেতনতা আনে, তখন নফস ধীরে ধীরে তার নিয়ন্ত্রণ হারায়। এই অবস্থায় ইবাদত আর শুধু আচার থাকে না, তা হয়ে যায় অভ্যন্তরীণ জাগরণ। তারপর আসে সবচেয়ে সূক্ষ্ম স্তর, ফানা, অহং বিলুপ্তি। এখানে মানুষ বুঝতে শুরু করে তার ব্যক্তিগত ইচ্ছা, অর্জন, পরিচয় সবই ক্ষণস্থায়ী, আসল বাস্তবতা একক এবং অবিভাজ্য। এই উপলব্ধি ভয়ঙ্কর হতে পারে, কারণ এখানে আমি বিলীন হতে থাকে। কিন্তু এই বিলীনতার মধ্যেই জন্ম নেয় প্রকৃত শান্তি, যাকে সুফিরা বলেন বাকা স্থিতি।
তখন মানুষ আর নিজের জন্য বাঁচে না, সে হয়ে যায় এক স্বচ্ছ মাধ্যম, যেখানে অহংকার, হিংসা, লোভ আর জায়গা পায় না। সবশেষে বলা যায়, নফসের চিকিৎসা কোনো লড়াই নয়, বরং এক ধরনের আলোকিত হওয়া, যেখানে অন্ধকারকে জোর করে তাড়ানো হয় না, বরং আলো জ্বালানো হয়। এই আলো হলো সচেতনতা, আত্মজ্ঞান এবং অন্তরের পরিশুদ্ধি। যখন এই আলো স্থায়ী হয়, তখন মানুষ বাহ্যিকভাবে আগের মতোই থাকে, কিন্তু ভেতরে সম্পূর্ণ বদলে যায়, শান্ত, প্রসন্ন এবং গভীরভাবে সুস্থ। কোরআনিক সুফি দর্শনের আলোকে নফসের চিকিৎসা আসলে মানুষের অন্তরের এক ধারাবাহিক পরিশুদ্ধির প্রক্রিয়া, যাকে বলা হয় তাজকিয়াতুল নফস। কুরআনে মানুষের ভেতরের এই সংগ্রামকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একদিকে নফস মানুষকে টানে নিচের দিকে, কামনা, অহং, হিংসা, ভয়ের দিকে, অন্যদিকে রূহ বা আত্মা তাকে আহ্বান করে আল্লাহর দিকে, সত্যের দিকে। সুফি ব্যাখ্যায়, এই দ্বন্দ্বই মানুষের আসল রোগ, এবং এই দ্বন্দ্বের সমাধানই হল তার চিকিৎসা। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই সে সফল, যে তার নফসকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ, যে তাকে কলুষিত করেছে। এই আয়াত সুফিদের কাছে মূল নীতিতে পরিণত হয়েছে। এখানে চিকিৎসা মানে দমন নয়, বরং ধীরে ধীরে নফসের প্রকৃতি পরিবর্তন করা। প্রথম স্তরে নফস, আম্মারা, যা খারাপের দিকে প্ররোচিত করে। এই অবস্থায় মানুষ তার প্রবৃত্তির দাস। কিন্তু যখন সে নিজের ভুল বুঝতে শুরু করে, আত্মসমালোচনা করে, তখন সে লাওয়ামা স্তরে প্রবেশ করে। আর শেষ পর্যায়ে আল্লাহর স্মরণ, আত্মসংযম ও অন্তরের জাগরণের মাধ্যমে সে পৌঁছায় মুতমাইন্না, প্রশান্ত আত্মার অবস্থায়, যেখানে কোরআন বলে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো, সন্তুষ্ট ও সন্তুষ্টজনক হয়ে। সুফি দৃষ্টিতে এই চিকিৎসার মূল পদ্ধতি তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে। প্রথমত, জিকির, আল্লাহর স্মরণ, যা হৃদয়কে জীবিত করে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। অর্থাৎ নফসের অস্থিরতা কমে তখনই, যখন হৃদয় বারবার তার আসল উৎসের দিকে ফিরে যায়। দ্বিতীয়ত, মুজাহাদা, নিজের বিরুদ্ধে সংগ্রাম, অর্থাৎ কামনা, অহং, তাড়নার বিপরীতে সচেতন প্রতিরোধ। এটি জোর করে দমন নয়, বরং নিজের প্রবৃত্তিকে বুঝে তার উপর কর্তৃত্ব স্থাপন। তৃতীয়ত, মুরাকাবা, অন্তর্দৃষ্টি বা গভীর সচেতনতা, যেখানে মানুষ নিজের প্রতিটি চিন্তা ও আবেগকে পর্যবেক্ষণ করে এবং দেখে কোনটি নফসের আর কোনটি রুহের আহ্বান। এই পুরো প্রক্রিয়ায় একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে। মানুষ বাহ্যিক আচরণ দিয়ে শুরু করলেও ধীরে ধীরে তার অন্তর বদলে যায়। প্রথমে সে পাপ এড়িয়ে চলে ভয় থেকে, পরে ভালো কাজ করে আশা থেকে, আর শেষে সে এমন এক অবস্থায় পৌঁছে, যেখানে তার ভেতরেই ভালোবাসা ও প্রশান্তি জন্ম নেয়। এটাই ইহসান এর স্তর, যেখানে মানুষ আল্লাহকে না দেখলেও এমনভাবে জীবনযাপন করে যেন সে তাকে দেখছে। সবশেষে কোরআনিক সুফি দর্শন বলছে, নফসের চিকিৎসা কোনো তাৎক্ষণিক পরিবর্তন নয়, এটি এক ধীর, গভীর এবং আজীবন চলমান যাত্রা। এই যাত্রার শেষে মানুষ শুধু পাপ থেকে মুক্ত হয় না, বরং তার ভেতর এক আলোকিত শান্তি প্রতিষ্ঠা হয়, যেখানে সে আর নিজের নফসের দাস নয়, বরং এক জাগ্রত, পরিশুদ্ধ ও প্রশান্ত সত্তা। কোরআনিক সুফি দৃষ্টিতে নফসের চিকিৎসাকে যদি আরও গভীরে নেওয়া হয়, তখন বিষয়টি শুধু নৈতিক শুদ্ধি বা ভালো খারাপের লড়াইয়ে সীমাবদ্ধ থাকে না। এটির রূপ নেয় অস্তিত্বের রূপান্তর। কুরআন মানুষের ভেতরে দুটি স্তরকে ইঙ্গিত করে, একটি নফস, আত্মকেন্দ্রিক সত্তা, অন্যটি রূহ, ঈশ্বর প্রদত্ত আলোকসত্তা। নফস সবকিছুকে নিজের দিকে টানে, অধিকার, ভোগ, পরিচয়, আলাদা সত্তা হিসেবে টিকে থাকা, আর রূহ টানে উৎসের দিকে, একত্ব, সমর্পণ এবং সত্যের দিকে। সুফিরা বলেন, রোগটা আসলে এই নয় যে নফস আছে, রোগটা হলো মানুষ নিজেকে নফস ভেবে বসে। এখানেই গভীর ভ্রম। এই ভ্রম ভাঙার প্রক্রিয়াই হলো চিকিৎসার গভীর স্তর।
প্রথমে মানুষ ভাবে, আমি রাগ করছি, আমি চাই, আমি আঘাত পেয়েছি, কিন্তু মুরাকাবার গভীরে গিয়ে দেখা যায় এই আমি আসলে পরিবর্তনশীল এক স্রোত। কখনো রাগ, কখনো ভয়, কখনো লোভ, সবই আসছে যাচ্ছে। তাহলে স্থায়ী আমি কোথায়? সুফিরা এখানে এক মৌলিক সত্য দেখান, নফস হল এক ধারাবাহিক দাবির সমষ্টি, যার নিজস্ব কোনো স্থায়ী সত্তা নেই। এই উপলব্ধি শুরু হলে নফসের শক্তি কাঁপতে শুরু করে, কারণ তার অস্তিত্ব টিকে থাকে অচেতন পরিচয়, আমি এসব, এই বিশ্বাসে। এরপর আসে সুহৃদ বা প্রত্যক্ষ দেখা, যেখানে মানুষ শুধু চিন্তা দেখে না, বরং দেখে তার প্রতিটি আকাঙ্ক্ষা কিভাবে জন্ম নিচ্ছে, কিভাবে তার আমার বলে মনে হচ্ছে। এই পর্যায়ে চিকিৎসা আর দমন নয়, বরং উন্মোচন। যেমন অন্ধকার ঘরে আলো জ্বালালে অন্ধকারকে সরাতে হয় না, সে নিজে থেকেই মিলিয়ে যায়। তেমনি যখন সচেতনতা আলো পড়ে, তখন নফসের খেলা ধরা পড়ে। জালাল একদিন রুমি এই অবস্থাকে ইঙ্গিত করে বলেন, তুমি যা খুঁজছ তাই তুমি, কিন্তু তুমি বলতে যা ভাবছ সেটাই তোমার পর্দা। কোরআনিক ভাষায় এই স্তরকে বোঝা যায় নূর ও জুলুমাত, আলো ও অন্ধকার এর ধারণা দিয়ে। নফস অন্ধকারের মতো, নিজস্ব অস্তিত্ব নেই, কেবল আলোর অনুপস্থিতি। আর রূহ হলো আলোর প্রতিফলন। তাই চিকিৎসা মানে অন্ধকারের সাথে যুদ্ধ নয়, বরং আলো জাগানো, জিকির, গভীর উপস্থিতি এবং অন্তরের জাগরণ দিয়ে। তখন মানুষ দেখতে শুরু করে, তার রাগ, লোভ, অহং আসলে তাকে সংজ্ঞায়িত করে না, এগুলো কেবল অস্থায়ী তরঙ্গ। সবচেয়ে গভীর স্তরে এসে ফানা ঘটে, এখানে নফসের কেন্দ্র, সেই আমি আলাদা, বোধ ভেঙে যায়। এটা কোনো তাত্ত্বিক ধারণা নয়, বরং এমন এক অভিজ্ঞতা যেখানে মানুষ অনুভব করে সে আলাদা কোনো সত্তা নয়, বরং এক বৃহত্তর সত্যের অংশ। এই ভাঙ্গন ভয়ানক হতে পারে, কারণ এখানে পরিচয়ের ভিত্তি কেঁপে ওঠে। কিন্তু এরপরে আসে বাঁকা স্থিতি, যেখানে মানুষ আবার পৃথিবীতে থাকে, কাজ করে, কথা বলে, কিন্তু তার ভেতরে আর সেই আগের অহংকেন্দ্রিকতা থাকে না। এই স্তরে নফস মরে না, বরং রূপান্তরিত হয়, সে আর প্রভু নয়, বরং সেবক। কামনা থাকে, কিন্তু নিয়ন্ত্রিত, পরিচয়ে থাকে, কিন্তু আঁকড়ে ধরা থাকে না, দুনিয়ায় থাকা হয়, কিন্তু দুনিয়া ভেতরে ঢুকে পড়ে না। কোরআনের ভাষায় এটি সেই অবস্থা, সন্তুষ্ট এবং সন্তুষ্টজনক, যেখানে মানুষ নিজের ভেতরেই শান্তির এক অবিচ্ছিন্ন স্রোত অনুভব করে। সুতরাং সবচেয়ে গভীর অর্থে নফসের চিকিৎসা হল নিজেকে পরিবর্তন করা নয়, বরং যাকে আমি ভাবছি সেই ভুল ধারণাটিকে উন্মোচন করা। যখন এই ভ্রম ভেঙে যায়, তখন মানুষ হঠাৎ করেই কিছু নতুন হয়ে ওঠে না, বরং সে তার আসল অবস্থায় ফিরে আসে, নির্মল, সচেতন এবং প্রশান্ত। কোরআনিক সুফি দর্শনে নফসের চিকিৎসার সবচেয়ে গভীর স্তরে গিয়ে দেখা যায়, এটা আসলে নৈতিক সংশোধন বা আত্মশুদ্ধি নয় শুধু, বরং মানুষের ভেতরের অস্তিত্ববোধ, সেন্স অফ সেলফ ভেঙে পুনর্গঠন প্রক্রিয়া। কুরআন এখানে নফসকে শুধু খারাপ প্রবৃত্তি হিসেবে দেখে না, বরং এক ধরনের আয়নার সত্তা হিসেবে দেখে, যে আল্লাহর নূরকে বিকৃতভাবে নিজের দিকে ফিরিয়ে দেয়। অর্থাৎ সমস্যা নফসের থাকা নয়, সমস্যা হলো নফস যখন নিজেকে কেন্দ্র বানিয়ে ফেলে। এই কেন্দ্রচ্যুতি মূল রোগ। এই গভীর স্তরে সুফিরা বলেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো আমি কে একটি স্থায়ী সত্তা মনে করা। কিন্তু মুরাকাবা ও আত্মপর্যবেক্ষণের চূড়ান্ত পর্যায়ে দেখা যায়, এই আমি আসলে চিন্তা, স্মৃতি, ভয়, আকাঙ্ক্ষার একটি ধারাবাহিক প্রবাহ মাত্র। কোনো স্থির কেন্দ্র নেই। জালাল একদিন রুমি এই অবস্থাকে ইঙ্গিত করে বলেন, মানুষ নিজেই তার ভেতরের ঢেউকে সমুদ্র ভেবে ভুল করে। যখন এই ভুল ভাঙতে শুরু করে, তখন নফসের দিক কাঁপতে থাকে, কারণ নফস টিকে থাকে আমি আলাদা এই বিশ্বাসের উপর। এই পর্যায়ে চিকিৎসার সংযম বা চেষ্টা
হিসেবে থাকে না, বরং এটি হয়ে যায় এক ধরনের উন্মোচন, আনভেলিং। সুফিরা একে বলেন কাশফ, যেখানে মানুষের ভেতরের পর্দা উঠতে থাকে। তখন প্রতিটি আবেগ, রাগ, লোভ, ভয়, আকর্ষণ, কেয়ার, আমি হিসেবে ধরা হয় না, বরং দেখা হয় একটি উদ্ভূত ঘটনা হিসেবে। এই দেখার ক্ষমতাই নফসের উপর সবচেয়ে বড় আঘাত। কারণ নফস বেঁচে থাকে অন্ধ মিশ্রণে, যেখানে ঘটনা প্লাস পরিচয় এক হয়ে যায়। যখন এই মিশ্রণ আলাদা হয়ে যায়, নফস তার শক্তি হারায়। এরপর আসে আরও গভীর স্তর, সুরিদ বা প্রত্যক্ষ উপস্থিতি। এখানে মানুষ শুধু নিজের চিন্তা দেখে না, বরং দেখা নিজেইকে দেখছে, এই প্রশ্নে প্রবেশ করে। তখন দেখা যায় চিন্তা আসছে যাচ্ছে, অনুভূতি আসছে যাচ্ছে, কিন্তু এক ধরনের নীরব সচেতনতা সবকিছুর পেছনে স্থির আছে। এই স্থিরতা নফস নয়, আবার সম্পূর্ণভাবে ব্যক্তিগত নয়। এখানেই সুফি দর্শনে এক সূক্ষ্ম সীমানা ভেঙে যায়, আমি এবং অস্তিত্ব এর বিভাজন। এই গভীরতায় গিয়ে কোরআনিক ধারণা, নূর, আলো এবং কিজাব, পর্দা, নতুন অর্থ পায়। নফস হল সেই পর্দা যা আলোর উপর নিজস্ব ব্যাখ্যা চাপিয়ে দেয়। তাই চিকিৎসা মানে পর্দা ছিঁড়ে ফেলা নয়, বরং পর্দাকে চিনে ফেলা, যে এটি আসল বাস্তবতা নয়, কেবল আচ্ছাদন। যখন এই উপলব্ধি স্থায়ী হয়, তখন নফস ধীরে ধীরে মালিক থেকে দর্শক এ রূপান্তরিত হয়। এর পরবর্তী স্তরে আসে ফানাফিন নফস। এখানে নফস নিজের অস্তিত্ব দাবি করা বন্ধ করে দেয়। কিন্তু এটি শূন্যতা নয়, বরং পরিচয়ের বিলীনতা। মানুষ তখন আর নিজেকে আলাদা সত্তা হিসেবে অনুভব করে না। কিন্তু এখানেই সুফিরা থেমে যান না। কারণ চূড়ান্ত লক্ষ্য শুধু বিলীন হওয়া নয়, বরং বাকাবিল্লাহ, আল্লাহর সাথে স্থিত থাকা অবস্থায় ফিরে আসা। অর্থাৎ ব্যক্তি আবার কাজ করে, চিন্তা করে, জীবন যাপন করে, কিন্তু ভেতরে আর সেই আগের আমি এসব কেন্দ্র নেই। এই অবস্থায় নফস পুরোপুরি ধ্বংস হয় না, বরং স্বচ্ছ হয়ে যায়, যেমন কাচের দাগ মুছে গেলে আলো নিজে থেকে প্রকাশিত হয়। তখন মানুষ নিজের মধ্যে আলাদা কোনো শক্তি খোঁজে না, বরং যা ঘটে তাই গ্রহণ করে এক গভীর সমর্পণের মধ্যে। এই সমর্পণ ভয় থেকে নয়, বরং ভেতরের বিভাজন ভেঙে যাওয়ার ফলে জন্ম নেওয়া এক স্বাভাবিক শান্তি। সবচেয়ে গভীর কোরআনিক সুফি উপলব্ধি হল, নফসের চিকিৎসা মানে নিজের বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং সেই ভুল কেন্দ্রবিন্দুকে চিনে ফেলা, যেখানে মানুষ নিজেকে আলাদা সত্তা ভেবে বসে আছে। যখন সেই ভ্রম ভাঙে, তখন মানুষ নতুন কিছু হয়ে ওঠে না, সে কেবল তার আসল স্বচ্ছ অবস্থায় ফিরে আসে, শান্ত, নিরাবরণ এবং অস্তিত্বের সাথে একীভূত এক সচেতনতা। নফসের চিকিৎসা কোরআনিক সুফি দর্শনের এক অন্তর্গত রূপান্তরের প্রক্রিয়া। সারসংক্ষেপ: কোরআনিক সুফি চিন্তায় নফস, ইগো, সেলফ মানুষের অন্তর্লোকের কেন্দ্রীয় উপাদান, যা একদিকে জীবনচালনার শক্তি, অন্যদিকে বিভ্রান্তি ও আত্মকেন্দ্রিকতার উৎস। নফসের চিকিৎসা বলতে বোঝানো হয় এর দমন নয়, বরং পরিশুদ্ধি ও রূপান্তর, তাজকিয়া। এই প্রক্রিয়া কোরআনের তাজকিয়াতুন নফস ধারণার সাথে গভীরভাবে যুক্ত, যেখানে মানব আত্মাকে কামনা, অহং ও অচেতনতা থেকে মুক্ত করে নফস মুতমাইন্না, প্রশান্ত আত্মা এর স্তরে উন্নীত করা হয়। 1. নফসের অস্তিত্বতাত্ত্বিক ভিত্তি। কোরআনিক দৃষ্টিতে নফস মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক মাত্রার সমন্বিত সত্তা। গবেষণায় দেখা যায়, নফসের 3টি প্রধান স্তর রয়েছে। নফস আম্মারা, প্রবৃত্তিমুখী সত্তা; নফস লাওয়ামা, আত্মসমালোচনামূলক সত্তা; নফস মুতমাইন্না, শান্ত ও পরিশুদ্ধ সত্তা। beerjournal.com। এই স্তরভেদ নির্দেশ করে যে নফস স্থির নয়, এটি একটি গতিশীল মনস্তাত্ত্বিক আধ্যাত্মিক প্রক্রিয়া। 2. চিকিৎসার ধারণাগত কাঠামো, তাজকিয়াহ। কোরআনিক তাজকিয়াহ আল নফস মূলত 2টি প্রক্রিয়ার সমন্বয়: তাখাল্লি, অপসারণ, মন্দ গুণ, হিংসা, অহং, লোভ দূর করা; তাহাল্লি, অর্জন, সদ্গুণ, সত্যবাদিতা, ধৈর্য, বিনয় অর্জন করা;
স্প্রিঙ্গার লিং এই দ্বৈত প্রক্রিয়া নফসকে শুদ্ধ ও পুনর্গঠিত করে, যা কেবল নৈতিক নয় বরং অস্তিত্বগত পরিবর্তন। 3. সুফি দর্শনে চিকিৎসার গভীর স্তর। সুফি ব্যাখ্যায় নফসকে শত্রু নয় বরং অপরিশুদ্ধ আয়না হিসেবে দেখা হয়। জালাল এদ-দিন রুমি এর চিন্তায় নফস হল সে পর্দা যা মানুষের ভেতরের সত্যকে বিকৃত করে প্রতিফলিত করে। তাই চিকিৎসা মানে নফস ধ্বংস নয় বরং তার স্বচ্ছতা ফিরিয়ে আনা। এই পর্যায়ে 3টি গভীর ধাপ কাজ করে। আত্মপর্যবেক্ষণ, মুরাকাবা। মানুষ নিজের চিন্তা ও আবেগকে আমি হিসেবে না দেখে পর্যবেক্ষণ করতে শেখে। এতে নফস ও চেতনার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়। অচেতনতা ভাঙা, গাফলাহ থেকে জাগরণ। নফসের শক্তি টিকে থাকে অচেতন অভ্যাসে। সচেতন উপস্থিতি, প্রেজেন্স, নফসের স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া ভেঙে দেয়। siekunar.iici.ac.id অহং বিচ্ছেদ, ইগো ডিকনস্ট্রাকশন। সবচেয়ে গভীর স্তরে আমি আলাদা সত্তা, এই ধারণা ভেঙে যায়। এটি কোনো চিন্তা নয় বরং অভিজ্ঞতাগত উপলব্ধি। 4. কোরআনিক দৃষ্টিতে অভ্যন্তরীণ রূপান্তর। কোরআনে বলা হয়েছে, সফল সেই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ করে। এই পরিশুদ্ধি একটি ধারাবাহিক আধ্যাত্মিক উন্নয়ন, যেখানে মানুষ কামনা থেকে সংযমে, সংযম থেকে সচেতনতায় এবং সচেতনতা থেকে শান্ত উপস্থিতিতে পৌঁছে যায়। এখানে চিকিৎসা মানে 3টি রূপান্তর। প্রবৃত্তি ডান দিকে পয়েন্ট করা তীর নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ ডান দিকে পয়েন্ট করা তীর সচেতনতা, সচেতনতা ডান দিকে পয়েন্ট করা তীর আত্মসমর্পণ। 5. চূড়ান্ত স্তর, ফানা ও বাঁকা। সুফি দর্শনে চূড়ান্ত পর্যায়ে নফস বিলুপ্ত হয় না বরং তার স্বকেন্দ্রিকতা বিলীন হয়। ফানা, অহংকেন্দ্রিক আমি এর বিলয়। বাঁকা, ঈশ্বর সচেতন অবস্থায় স্থিতি। এই অবস্থায় ব্যক্তি আর নিজের জন্য বাঁচে না বরং অস্তিত্বের সাথে এক গভীর সামঞ্জস্যে জীবনযাপন করে। স্প্রিঙ্গার লিং উপসংহার। কোরআনিক সুফি দর্শনের নফসের চিকিৎসা কোনো মানসিক থেরাপি বা নৈতিক শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি একটি অস্তিত্বগত পুনর্জন্ম প্রক্রিয়া, যেখানে মানুষ নিজের ভেতরের ভ্রমাত্মক আমি থেকে জাগ্রত হয়ে এক প্রশান্ত, স্বচ্ছ ও একীভূত চেতনায় পৌঁছে যায়। এই চিকিৎসার শেষ লক্ষ্য নফসকে মুছে ফেলা নয় বরং তাকে এমনভাবে পরিশুদ্ধ করা যাতে সে আর পর্দা না হয়ে আলোর স্বচ্ছ মাধ্যম হয়ে ওঠে। কোরআনিক সুফি দর্শনের নফসের চিকিৎসাকে যদি নতুনভাবে গভীরভাবে বোঝা হয়, তাহলে এটি কোনো নৈতিক সংশোধন বা ভালো মানুষ হওয়া প্রকল্প নয়, বরং এটি মানুষের ভেতরের অস্তিত্ব চেতনার পুনর্গঠন। এখানে নফসকে শত্রু হিসেবে দেখা হয় না, আবার পুরোপুরি ধ্বংস করার বিষয়ও নয়, বরং এটিকে এক ধরনের পর্দা সত্তা হিসেবে দেখা হয়, যা সত্যের আলোকে বিকৃত করে নিজের দিকে ফিরিয়ে আনে। এর আলোকে মানুষের ভেতরে যে কালব বা হৃদয়ের কথা বলা হয়েছে, সেটি এই পর্দার কেন্দ্র। যখন হৃদয় নিজের কেন্দ্র হারিয়ে আমি নামক ধারণাকে স্থায়ী সত্য মনে করে, তখনই নফস সক্রিয় হয়। এই গভীর স্তরে নফসের প্রথম বিভ্রম হল স্থিত আমি। মানুষ মনে করে তার মধ্যে একটি স্থায়ী সত্তা আছে, যে সবকিছুর মালিক, বিচারক এবং অভিজ্ঞতার কেন্দ্র। কিন্তু সুফি আত্মপর্যবেক্ষণে দেখা যায়, এই আমি আসলে চিন্তা, স্মৃতি, আবেগ ও প্রতিক্রিয়ার একটি চলমান প্রবাহ মাত্র। জালাল এদ-দিন রুমি এই অবস্থাকে ইঙ্গিত করেন যে মানুষ নিজের ভেতরের ঢেউকে সমুদ্র মনে করে বসে থাকে। যখন এই ভুল ধারণা ভাঙতে শুরু করে, তখন নফসের ভিত্তি দুর্বল হয়ে পড়ে, কারণ নফস টিকে থাকে আমি আলাদা এই বিশ্বাসের উপর। এরপর চিকিৎসার দ্বিতীয় গভীর স্তর হল অবলোকন, যেখানে মানুষ নিজের চিন্তা ও অনুভূতিকে আর আমি হিসেবে গ্রহণ করে না, বরং সেগুলোকে ঘটমান ঘটনা হিসেবে দেখতে শুরু করে। এখানে এক সূক্ষ্ম বিচ্ছেদ ঘটে, অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার সাক্ষী আলাদা হয়ে যায়। এই সাক্ষী চেতনা ধীরে ধীরে স্পষ্ট হয়, যা নফস নয়, আবার সম্পূর্ণ ব্যক্তিগত অহম নয়।
এই অবস্থায় মানুষ বুঝতে শুরু করে যে তার ভেতরের রাগ, লোভ বা ভয় আসছে যাচ্ছে, কিন্তু তার গভীরে এক নীরব সচেতনতা স্থিরভাবে উপস্থিত। এই পর্যায়ে নফসের সবচেয়ে শক্তিশালী খাদ্য হল অচেতনতা, যেখানে মানুষ অভ্যাসের মধ্যে হারিয়ে যায় এবং প্রতিটি প্রতিক্রিয়াকে নিজের পরিচয় বলে ধরে নেয়। তাই সুফি চিকিৎসায় জিকির কেবল জপ নয়, বরং সচেতন উপস্থিতির পুনঃপ্রতিষ্ঠা। যখন মানুষ প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগকে সচেতনভাবে দেখতে শেখে, তখন নফসের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ভেঙে যায়। সে আর অদৃশ্যভাবে মানুষকে চালাতে পারে না, তার প্রতিটি আন্দোলন ধরা পড়ে যায়। এর পরবর্তী গভীর স্তর হল অহং বিলয়, যেখানে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার ব্যক্তিগত পরিচয় কোনো স্থায়ী কেন্দ্র নয়, বরং একটি আপেক্ষিক নির্মাণ। এই উপলব্ধি বুদ্ধিবৃত্তিক নয়, বরং অস্তিত্বগত। এখানে মানুষ আর নিজেকে আলাদা সত্তা হিসেবে অনুভব করে না, বরং এক বৃহত্তর বাস্তবতার ভেতরে প্রবাহিত এক উপস্থিতি হিসেবে অনুভব করে। এই অবস্থাকে সুফিরা ফানা সূচনা হিসেবে ব্যাখ্যা করেন, যেখানে স্বকেন্দ্রিকতা গলে যেতে শুরু করে। কিন্তু কোরআনিক সুফি দর্শন এই বিলয়ে থেমে থাকে না, কারণ চূড়ান্ত উদ্দেশ্য শূন্যতা নয়, বরং ভারসাম্যপূর্ণ স্থিতি। তাই আসে বাকা, যেখানে মানুষ আবার দুনিয়ায় ফিরে আসে, কাজ করে, সম্পর্ক রাখে, কিন্তু ভেতরে আর সেই আগের আমি কেন্দ্রিকতা নেই। এখানে নফস সম্পূর্ণ ধ্বংস হয় না, বরং রূপান্তরিত হয়। সে আর প্রভু নয়, বরং একটি স্বচ্ছ মাধ্যম। তার মধ্যে দিয়ে চিন্তা আসে, কাজ হয়, অনুভূতি ঘটে, কিন্তু সে আর নিজের মালিকানার দাবি করে না। সবচেয়ে গভীর কোরআনিক সুফি উপলব্ধি হল, নফসের চিকিৎসা মানে নিজেকে পরিবর্তন করা নয়, বরং সেই ভুল কেন্দ্রবিন্দুকে চিনে ফেলা, যেখানে মানুষ নিজের অস্তিত্বকে আলাদা ও স্বাধীন বলে মনে করে। যখন এই কেন্দ্রবিন্দুর ভ্রম ভেঙে যায়, তখন মানুষ নতুন কিছু হয়ে ওঠে না, বরং সে তার প্রকৃত স্বচ্ছ অবস্থায় ফিরে আসে, যেখানে জীবন ঘটে, কিন্তু আমি আর সেই ঘটনার বন্দী থাকে না।